কেটিসি এক্সক্লুসিভের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কিছুক্ষণ পূর্বেই উচ্চ মাধ্যমিক 2025-এর থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষা সমাপ্ত হলো। তার উত্তর আজকে কেটিসি এক্সক্লুসিভে তোমাদের মিলিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই মিলিয়ে নাও, কে কত নম্বর পেয়েছো তোমরা এখনই চেক করে নিতে পারবে। দেখো, প্রথমেই আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই, 4 চোখে উত্তর। 2 নম্বর, বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি সংখ্যা 4টি। 3 নম্বর, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট 77টি ধ্রুপদ রচনা করেছেন, তবে এটা আমার একটু কনফিউশন রয়েছে, তোমরা একটু চেক করে নেবে। ক্রম অনুসারে বাক্যের বিন্যাস করো, সেখানে দেখো 4 নম্বরে তোমাদের 3 নম্বর লাইনটা কিন্তু আগে হবে। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠো মুঠো করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন, এবং তারপরে 1 নম্বর হবে আদরণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল, অর্থাৎ সি নম্বর অপশনটা হবে 3, 1, 4, 2। তারপরে চলে আসো সত্য মিথ্যা। এক্ষেত্রে তোমরা দেখো প্রথম লাইনটা যেটি রয়েছে, বাংলা ভাষা সংস্কৃত গদাই লস্কর চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এটি কিন্তু সত্য। পরের দুটো মিথ্যা এবং লাস্টে সত্য রয়েছে, অর্থাৎ বি নম্বর অপশনটা ঠিক রয়েছে। নেক্সট প্রশ্নে চলে আসো, বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটি গীতিকার, সুরকার ও গায়ক হলো কবির সুমন। এর উত্তর কিন্তু কবির সুমন তোমাদের হবে। 7 নম্বরে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা। হচ্ছে বেটন কাপ, এই বেটন কাপ খেলাটি কিন্তু হকির সাথে যুক্ত, হকি হবে। আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, বামুনহাটের মেলা। 10, অত্যাচারিত, এখানে কিন্তু আমার একটু কনফিউশন রয়েছে, বর্তমানে নিপীড়িত বা উৎপীড়িতর মধ্যে যে কোনো একটা হবে, তোমরা একটু চেক করে নেবে টেক্সট বইয়ে, দুটোর মধ্যে একটা হবে। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলি বলে নাসিক্য ধ্বনি। স্টাইল হলো বাক্যের ব্যাকরণের সম্ভাবনার বিশেষ বাচন ক্রিয়া। সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? এটি হবে 4টি। 13 এ, খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হলো 200টি। দিগ্বিজয় যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? দুয়োরানী। খরজুরের দ্বীপ আসলে কি? যেখানে কবি পৌঁছতে চান। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে কি? অবশ্যই সি নম্বর অপশন, মানুষের মুখের প্রচলিত দৈনন্দিন ভাষাই হলো চলিত ভাষা। সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা। দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, এটিও আমার একটু কনফিউশন রয়েছে, সম্ভবত এ নাম্বারটাই হবে, তোমরা একটু তাও চেক করে নেবে টেক্সট বই। আর বাম দিক ডান দিকে দেখো 21 নম্বরে জয়রাম মুখোপাধ্যায় মোক্তার, কুঞ্জবিহারী বাবু জুনিয়র উকিল, নগেন হচ্ছে ডাক্তার এবং উমাচরণ লাহিড়ী জমিদার, অর্থাৎ সি নম্বর অপশনটা ঠিক। এদিকে হচ্ছে 22 নম্বরে দেখো আব্দুল করিম খা সঙ্গীত শিল্পী, আইনস্টাইন বিজ্ঞানী, ভ্যান গগ চিত্রশিল্পী এবং গার্সিয়া লোরকা হচ্ছে কবি ও নাট্যকার, অর্থাৎ এ নাম্বার অপশনটি ঠিক। তারপরে চলে আসো দ্বিতীয় বই থেকে, তোমাদের রয়েছে ঝুলন গোস্বামী ক্রিকেট, দিব্যেন্দু বড়ুয়া দাবা, গোষ্ঠপাল ফুটবল এবং আরতি সাহা সাঁতারু, অর্থাৎ ডি নম্বর অপশনটা কিন্তু ঠিক। তারপরে বিবৃতি এবং কারণে দেখো, এখানে বলেছে গ্রামের লোকেরা ভেবেছিল পোট্টরাজ মারিয়াইয়ের কুনজরে পড়েছে, এবং কারণে হচ্ছে গ্রামের মানুষ মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। এক্ষেত্রে আর তো ঠিকই রয়েছে, এ নাম্বারে কিন্তু শুধু পোট্টরাজ নয়, গ্রামের সকলেই মারিয়াইয়ের কুনজরে পড়েছিল, এটা কিন্তু সবাই মনে করেছিল, তাই এখানে ওই অর্থে কিন্তু এ এবং আর উভয়ই ঠিক হবে। তারপরে 25 নম্বরে বলেছে সমার্থকতার উদাহরণ, অর্থাৎ এখানে কিন্তু 1 এবং 4 এই দুটোর সমার্থক অর্থ একই রয়েছে, অর্থাৎ বি নম্বর অপশনটি ঠিক। পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী, এ নাম্বার 25-এর এ। 26, আমাদের দুজনের হাতগুলো লাগবে, অবশ্যই এ নাম্বার, ধুয়ে মুছে আগুন বাড়ানোর জন্য। তারপরে 28 নম্বরে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। মিঠু কাল স্কুলে যাবে, মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণে দেখো সুর তরঙ্গ, এখানে সুর তরঙ্গের মধ্যে রয়েছে, একটি হচ্ছে বর্ণনামূলক বাক্য এবং একটি প্রশ্নোত্তর বাক্য, এক্ষেত্রে সুর তরঙ্গে কিন্তু এখানে বৈশিষ্ট্য রয়েছে। 30 নম্বর দেখো দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরবর্তীত অর্থ হলো অত্যন্ত, অর্থাৎ এখানে শব্দের রূপান্তর হয়েছে। জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয়কে কত টাকা ব্যয় করতে হয়েছিল? 1700 টাকা। আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 2 মাস। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় জরিমানা হয়েছিল 5 টাকা। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? 2000 টাকা। 35 নম্বর ধর্ম কবিতাটির মূল গ্রন্থ হলো অন্ধকার লেখাগুচ্ছ। কবিরের ধর্ম ছিল অবশ্যই সত্যের বয়ান। 36 নম্বর। 37, শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে।
39 নম্বর, যারা ড্যাশ এসেছেন, যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ মানুষের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, লোকহিতায়। এবং লাস্ট 40 নম্বর, দ্রুপদ মারিয়াইকে ভোগের সঙ্গে দিতেন নারকেল। এই যে গেল মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্ন মিলিয়ে দেওয়া হলো, তোমরা কিন্তু চেক করে নাও তোমরা কে কত নম্বর পাচ্ছ। তোমরা আজকেই কিন্তু নিজেদের রেজাল্ট বুঝতে পারবে যে 40-এর মধ্যে কার কত নম্বর উঠছে থার্ড সেমিস্টারে। ধন্যবাদ।